নেত্রকোনা জেলার কেন্দুয়া ও মদন উপজেলার ৬ কিলোমিটার সড়কের বেহাল দশা। এ বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী জিয়াউর রহমানের কাছ থেকে। জিয়া, এতে কি ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে এবং সড়কটি সংস্কারের বিষয়ে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ তোয়া আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনার যে একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কটি হচ্ছে কেন্দুয়া থেকে মদন সড়ক। এই সড়ক দিয়ে কিন্তু প্রতিদিন শত শত ছোট বড় যানবাহন এখান দিয়ে চলাচল করে প্রতিনিয়ত। তো এই যে প্রায় দীর্ঘ বছর দুয়েক ধরে এই সড়কটির কিন্তু একেবারেই বেহাল অবস্থা। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একেবারে অসংখ্য এই যে খানাখন্দে কিন্তু সড়কটি একেবারে সয়লাব হয়ে গেছে, যে কারণে যে যানবাহন এবং যাত্রীদের এই সড়ক দিয়ে চলাচল করতে মানে চরম দুর্ভোগ তাদেরকে কিন্তু পোহাতে হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমি একটু আপনাদেরকে এই যে সড়কটির যে কিছু অংশ দেখাতে চাই। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কেন্দুয়া পৌরসভার অংশের কেন্দুয়া সরকারি কলেজের যে মোড়, সেই মোড়ের এই চিত্র এটি। তো শুধু এই কেন্দুয়া সরকারি কলেজের মোড়েই নয়, এরকম চিত্র কিন্তু এই সড়কটির কেন্দুয়া পৌরসভা থেকে একেবারে মদনের যে শেষ সীমা পর্যন্ত এরকম অসংখ্য খানাখন্দে কিন্তু সড়কটি ভরে রয়েছে। তো আমরা এই মুহূর্তে একটু জানবো এখানকার একজন স্থানীয় ব্যবসায়ী, আসলে এই যে এই সড়কটি সম্পর্কে একটু বলবেন। আমি একজন পৌরসভা বিসিআইসি ডিলার এখানে পরিচালনা করি। এই বর্ষাকালে আমার ঘরের সামনে অনেক গ্যাসে বর্ষা যায়, অনেক গাড়ি পোল্ট্রি খাইছে, কিন্তু আমরা জনগণে তুলিয়া দিছি, বাবুরারে তুলিয়া দিছি, অনেক কষ্ট হয়েছে, সবাই আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন যে বর্ষা আইতাছে আল্লাহ জানে কি উপায়, একমাত্র এখন শুকনো সিজন আছে দেখে গাড়িগুলা চলতে আছে, কিন্তু বর্ষাতে অনেক সমস্যা হয়ে যাবে। এইটা দুর্ভাগ্যটা শেষ করা যাবে না রাস্তা যতক্ষণ পর্যন্ত সংকলন না হয়েছে। আপনারা শুনছিলেন যে এখানকার একজন স্থানীয় বাসিন্দা বলছিলেন যে আসলে যে বর্ষায় যে যাতায়াতকারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। আমরা একটু জানবো এখানকার আরেকজনের কাছে আছে, একটু এই যে রাস্তায় যে দুর্ভোগের বিষয়টা যদি একটু বলতেন। জি, বিষয়টা হলো আমরা যেটা জানি এই রাস্তাটা হলো কেন্দুয়া টু মদন মেইন রোড, কিন্তু বিষয়টা হলো এই রাস্তার সংযোগের সাথে রয়েছে আটপাড়া থানার সংযোগ, এই রাস্তার সংযোগের সাথে রয়েছে কালিয়াজুড়ি, সম্পৃক্ততা রয়েছে মোহনগঞ্জ এবং কালিয়াজুড়ির মানুষ এগুলাতে চলাচল করে। এখন বিষয়টা হলো শুকনো মৌসুমে যেভাবে মানুষ অনেক কষ্ট করে চলাচল করেছে, কিন্তু ওই যে সামনে আসছে বর্ষাকালে আমার দেখা প্রতিদিন ওইখানে সামনে একটা গর্ত আছে, সামনে এরকম গর্ত সামনে অনেকগুলা রয়েছে, যে গর্ততে মানুষ মানে ওটু সিএনজি সবগুলাই উল্টে যাচ্ছে, প্রতিনিয়তই উল্টে যাচ্ছে। কিন্তু সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই বর্ষার আগেই যা হতে সরকারে ওই ধরনের একটা কর্মসূচি যাতে হাতে নেয়। ধন্যবাদ। আমরা এখানকার একজন চালকের কাছে একটু জানবো, যে এই ভাঙা রাস্তা দিয়ে আপনাদের চলাচল করতে কিরকম কষ্ট হয় একটু বলবেন। বিরাট কষ্ট হয়, চলতেই পারি না। এই রাস্তা ভালো না হলে চলতে পারি না, আমাদের কষ্ট হয়। বর্ষাকালে গাড়ি উল্টে জায়গা রাস্তার কারণে। তো আমরা একটু একজন যাত্রীর একটু বক্তব্য জানবো, যে এই রাস্তাটির জন্য আপনাদের চলাচল করতে কিরকম কষ্ট হচ্ছে। বিরাট সমস্যা, বর্ষাকালে মানুষ মরবো, অ্যাক্সিডেন্ট হইব, গাড়ি উল্টিব, বিরাট সমস্যা রাস্তাটা। আপনারা শুনছিলেন যে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, এখানকার বিভিন্ন যানবাহনের চালক রয়েছেন এবং যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র কিন্তু তারা তুলে ধরেছেন আমাদের সামনে। তো আমি যদি একটু বলি, এই রাস্তাটি দিয়ে কিন্তু এই যে হাওড়াঞ্চলের 3টি উপজেলার হাজার মানুষ কিন্তু এখান দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত, ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় তারা চলাচল করে। এবং হাওড়াঞ্চলের যে বিশেষ করে বুরু, ধান, বিভিন্ন ফসল, মাছ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি করার জন্য এই রাস্তাটি ব্যবহার করা হয়। তো আমি কথা বলেছিলাম স্থানীয় যে উপজেলা প্রকৌশলী রয়েছেন জনাব আল আমিন সরকার, তিনি আমাকে বলেছেন যে এই রাস্তাটিকে তারা একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে তারা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছেন যাতে দ্রুত রাস্তাটি সংস্কার করা যায়, এবং তারা আশা করছেন যে খুব অচিরেই এই রাস্তাটির বরাদ্দ হলে তারা এর সংস্কার কাজ সম্পন্ন করে জন দুর্ভোগ তারা লাঘব করতে পারবেন। এই ছিল আমার কাছে এই রাস্তার বেহাল দশা নিয়ে সর্বশেষ পরিস্থিতি।